আপনি যদি নিজেকে সালাফি বা আহলুল হাদিস দাবি করেন, আপনার এই দাবির মূলে কারা? প্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে নিয়ে এক মতান্তরে 1,24,000 সাহাবায়ে কেরাম, তারপরে হচ্ছেন সমস্ত তাবিনগণ, তারপরে তাবিনগণ, সৎকর্মশীল ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক থেকে নিয়ে সমস্ত আপনার সৎকর্মশীল ইমাম ওলামায়ে কেরাম যারা আছে তারা সবাই আমাদের সালাফ, তাই না? তো আপনি কেন হীনমন্যতায় ভুগবেন যে নিজেকে সালাফি পরিচয় দিবেন না? অবশ্যই আপনি আপনার গর্বের সাথে বলুন, আমি সালাফি, আমি আহলে হাদিস, আলহামদুলিল্লাহ। এত হেকমতের দরকার নেই যে হেকমা অবলম্বন করতে যাবেন আর আপনার বিদাতীদের সাথে আপনি উঠা বসা করবেন আর নিজেকে আপনার বলবেন যে আমি হেকমত অবলম্বন করতেছি না। আহলে হাদিস সালাফি বলা একটা গর্বের বিষয়। আপনার নিজেকে আপনি জানান দিচ্ছেন যে আমি শিরক বিদআত মুক্ত, তাওহীদ সুন্নাহর অনুসারী, নবী কোরআন ও সহিহ সুন্নাহর একনিষ্ঠ অনুসারী, মানহাজুস সালাফের অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, সালাফি আহলুল হাদিস। কখনো হীনমন্যতা ভুগবেন না। অনেকেই হীনমন্যতা ভোগে এবং কি নিজেকে সালাফি বলে না, নিজেকে আহলুল হাদিস বলে না। না, আপনি এমনটি করবেন না। একবারে গর্বের সাথে বলুন, কোনো হীনমন্যতা নয়, গর্বের সাথে বলুন আলহামদুলিল্লাহ আমি আহলুল হাদিস, আমি সালাফি, আলহামদুলিল্লাহ। কখনো হীনমন্যতা ভুগবেন না। যারা হেকমা করতেছে তারা হেকমা না, তারা বিদাতীদের সাথে ইতায়াত করতেছে। বিদাতীদের সাথে ওঠা বসা করবেন না। দাওয়াতের রাস্তা আলহামদুলিল্লাহ আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরাম দাওয়াত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দাওয়াত চলছে। এ দাওয়াত অবিরাম চলবেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। সুসংবাদ গোরাবাদের জন্য, যারা পৃথিবীর সময় শিরক বিদআত লিপ্ত হয়ে যাক, আমি লিপ্ত হব না। আমি একাই তাওহীদবাদী হব, আমি একাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বুকে ধারণ করব। সর্বদা খেয়াল রাখবেন, সালাফি আহলুল হাদিস নিজেকে পরিচয় দিতে কখনোই হীনমন্যতা ভুগবেন না। হেকমা করে আপনি সালাফি পরিচয় দিবেন না, এটা হেকমা নয়। আপনি স্বতঃস্ফূর্তভাবে বলেন আমি সালাফি আহলুল হাদিস, আলহামদুলিল্লাহ, সর্বদাই, কোনো হেকমা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আপনি চিন্তা করেন তো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বহু জায়গায় কোরআনকেও হাদিস বলেছেন। সূরা কাহফে আল্লাহ তাআলা কি বলেন? আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ নাযিল করেছেন উত্তম হাদিস। আমরা সুন্নতে খুতবা কি বলি? ফা ইন্না খায়রা হাদিসি কিতাবুল্লাহ, ফা ইন্না খায়রা হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বোত্তম বাণী কার বাণী? আল্লাহর বাণী। এখানে হাদিস বলা হচ্ছে। আল্লাহ বলতেছেন, আল্লাহ কি বলতেছেন? আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাযিল করেছেন। তো নিজেকে কোরআনকেও হাদিস বলা হয়েছে এবং হাদিসকেও হাদিস বলা হয়েছে। বুঝতে পেরেছেন? একটা ওহী মাতলু, একটা ওহী গায়রে মাতলু, দুটোই আল্লাহর কথা। বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। অতএব